মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিস্ফোরক মন্তব্য করে আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছেন। চরম বিতর্কিত দাবি করে তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি একটি অত্যন্ত ভয়াবহ ও অপমানজনক মৃত্যু থেকে রক্ষা করেছেন, তবে এজন্য কোনো ধন্যবাদ চান না তিনি। শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, আমি জানতাম খামেনি কোথায় লুকিয়েছিলেন। আমি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি। সাথে তিনি যোগ করেন, আমি তাকে একটি ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি, আর তার জন্য আমাকে ধন্যবাদ জানাতে হবে না। খামেনির আগের এক ভাষণের জবাবে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে খামেনি বলেছিলেন, আমরা আমেরিকার মুখে একটি কঠিন চপেটাঘাত করেছি। তার এই মন্তব্যের পরেই ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া সামনে আসে। এর আগে গত কয়েকদিনে ইসরায়েলের একের পর এক হামলায় ইরানে নিহত হয়েছে শতাধিক শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী। প্রথম দিনের হামলাতেই প্রাণ হারান আইআরজিসির মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও আইআরজিসি প্রধান হোসেন সালামি, যাদের অনুপস্থিতি ইরানের সামরিক কাঠামোতে এক শূন্যতা তৈরি করেছে। তবে এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেও আয়াতুল্লাহ আলী খামেনিকে কোথাও দেখা যায়নি, যা জনমনে নানা প্রশ্ন ছুড়ে দেয়। শনিবার তেহরানে নিহতদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ও যুদ্ধাহত আলী শামখানি, কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন খামেনি। বিশ্লেষকরা মনে করছেন, খামেনি হয়তো নিরাপত্তাজনিত কারণে গোপনে আশ্রয় নিয়েছিলেন এবং ট্রাম্পের কথার ইঙ্গিত সেদিকেই। তিনি হয়তো জানাতে চেয়েছেন, ইসরায়েল বা আমেরিকার কাছে সেই অবস্থান গোপন ছিল না, তবুও খামেনিকে টার্গেট করা হয়নি। আর এটা ট্রাম্পের এক ধরনের সতর্ক বার্তা। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 12 দিনের সংঘাতে ইরানে অন্তত 610 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 13 জন শিশু ও 49 জন নারী। আহত হয়েছেন 4700 জনেরও বেশি। ইসরায়েলি দিকেও হতাহতের সংখ্যা কম নয়, 28 জন নিহত ও 3343 জন আহত। যুদ্ধের এই রক্তমাখা পরিণতির মাঝেও দুই নেতার কথার লড়াই যেন এক নতুন উত্তেজনা যোগ করেছে। ট্রাম্পের এই মন্তব্য কেবল রাজনৈতিক প্রভাবই ফেলবে না, বরং এটি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিভুজ সম্পর্কের আগামী অধ্যায়ে ছায়া ফেলবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।